অ্যাসাসিন হিসেবে নিত শুধুই আমার। দর্শকের চাপে হিমশিম খেতে হচ্ছে হল মালিকদের। এদিকে গতকাল শুধু মাল্টিপ্লেক্সে বরবাদের ৬৬টি শো প্রদর্শিত হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা হৃদয়। সবকটি হাউসফুল। শো চলবে মধ্যরাতেও। অনেকে টিকিট না পেয়ে হতাশ হচ্ছে। বরবাদ চারিদিকে শাসন করছে। পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি বরবাদ সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স সহ সারা দেশে ১২০টি হলে একযোগে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে দাপটের সঙ্গে চলছে ছবিটি। বড় বাজেট আর আয়োজনের এই ছবি বানিয়েছেন মেহেদী হাসান হৃদয়। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও চলছে ছবিটির রমরমা ব্যবসা। দর্শকের চাপে হিমশিম খেতে হচ্ছে হল মালিকদের। এদিকে গতকাল শুধু মাল্টিপ্লেক্সে বরবাদের ৬৬টি শো প্রদর্শিত হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা হৃদয়। তার ভাষ্য, দেশের সব মাল্টিপ্লেক্সে আজ বরবাদের শো এখন পর্যন্ত ৬৬টি। সবকটি হাউসফুল। শো চলবে মধ্যরাতেও। অনেকে টিকিট না পেয়ে হতাশ হচ্ছে। বরবাদ চারিদিকে শাসন করছে। ঈদের ছবিতে চাঙ্গা হয় হলগুলো, এবারও তার ব্যতিক্রম ঘটছে না। বরবাদকে ঘিরে দর্শকের আগ্রহ এতটাই বেশি যে কেরানীগঞ্জের লায়ন সিনেমা হলে ছবিটির লেট নাইট শো চলছে। এছাড়া হলগুলোতে টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হলেও দর্শক ভিড় করছে। ফলে ক্রমেই ছবিটির আবেদন বাড়ছে। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বরবাদ। এতে শাকিব খানের নায়িকা ইথিকা পাল, যিনি এর আগে শাকিবের প্রিয়তমা হয়েছিলেন। ছবিটিতে আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, সদুজ্জামান সেলিম, পশ্চিমবঙ্গের যিশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানের পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।